গুনে দিয়ে বান সাদরে পঞ্চবান, গুনে দিয়ে বান সাদরে পঞ্চবান, সাধন সমরে গেয় না এবারে, সাধন সমরে গেয় না বারে বারে, সাধন সমরে গেয় না এবারে, পতন হবি গুরুর দ্বারে, পতন হবি গুরুর দ্বারে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। লালন ফকিরের এই প্রশ্নের উত্তর হয়তো দধিয়া বৈরাগ্যতলার শতাব্দী প্রাচীন এই বৈষ্ণব মেলায় এলেই পাওয়া যায়। কণ্ঠী বদল করে সাধন সঙ্গীকে পেতে দধিয়া বৈরাগ্যতলায় বৈষ্ণব ভক্তের ভিড় জমে আজও। এখানে আসছি, এখানে আমরা শুনছি কৃষ্ণনগর বৈশা যে এখানে মালা চন্দন করিয়া নিয়া কণ্ঠী বদল করা যায়, কণ্ঠী বদল করিয়া তাকে নিয়া বৈরাগ্য ধর্মটাকে রক্ষা করা যায়। তাই আমরা এই শূন্য এখানে আসছি। আর এখানে আসিয়া যা শুনলাম দেখলাম তাতে এখানে এসে অনেকে এই কণ্ঠী বদল করিয়া তারা পুণ্য লাভ করছে। এই গোপাল দাস বাবাজির এখানে আসিয়া অনেকে এরকমের করছে। এটা আমরা অনেক দূর দূরান্ত থেকে শুনছি এবং আসিয়া দেখলামও যে এরকমের কিছু কাজ চলছে। হ্যাঁ, আমরা মালা চন্দন করিয়া কণ্ঠী বদল করিয়া তারপর আমরা এখন এই কদিন থাকবেন এখানে? এখানে আরো 3 দিন থাকবো। আর এই 3 দিন আগে আসছি, এই 6 দিন হবে। কি নাম আপনার? আমার নাম মুকুন্দ দাস বৈরাগ্য। প্রথা ও পরম্পরা মেনে শতাব্দী প্রাচীন বৈষ্ণব মিলন মেলা শুরু হলো দধিয়া বৈরাগ্যতলায়। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার অন্তর্গত দধিয়া গ্রামে কয়েক শতাব্দী ধরে হয়ে আসছে এই মেলা। এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো সাধন সঙ্গী খোঁজা। এই মেলায় এসে আজও সাধন সঙ্গীকে খুঁজে পেয়ে কণ্ঠী বদল করে একসাথে সারা জীবন বৈষ্ণব সাধনায় ডুবে যান সাধকেরা। মাতাতে লিলে এইখানটা লিখতো, লিয়ে কি করতো মানে মালা চন্দন করতো, মালা চন্দন করে নিজের সহধর্মে বলে নিয়ে চলে যেত নিজের দাসী হিসাবে, দিয়ে বাড়িতে যেয়ে মানে জয়নিতাই করে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি মেলায় মেলায় বেড়ানো। হ্যাঁ, আর এই ধর্ম রক্ষা করা সনাতন ধর্ম আমাদের। হ্যাঁ, একসময় এই এলাকায় এসে সাধন ভজন শুরু করেন বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজি। ৭৬-এর মন্বন্তরের সময় ক্ষুধাতুর মানুষের মুখে অন্ন তুলে দিতে অন্ন মহোৎসব শুরু করেছিলেন তিনি। আশপাশের ২০-২২টি গ্রামের ক্ষুধাতুর মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন গোপাল দাস বাবাজি। এই অন্ন মহোৎসবের জন্য সেই সময় বীরভূমের কেন্দুলি পর্যন্ত মাধুকরী করেন তিনি। পরে কেতুগ্রামের দধিয়াতে ফিরে এসে অন্ন মহোৎসবের আয়োজন করেন। ধীরে ধীরে সেই অন্ন মহোৎসবই মেলার আকার ধারণ করে। গোপাল দাস বাবাজির সেই অন্ন মহোৎসবের স্মৃতি স্মরণ করতেই আজও মাকড়ি সপ্তমীতে গোপাল দাস বাবাজির তিরোধান দিবস উপলক্ষে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মাবলম্বীদের ভিড় জমে এই মেলা প্রাঙ্গণে। এটা গোপাল দাসের মেলা উপলক্ষে এখানে 3 দিন ব্যাপী মেলা হয়। চিড়ে মৎসব, অন্ন মৎসব আর ধুলন। যখন বাংলাতে মহামারী দেখা যায়, গোপাল দাস এখানে 2 দিন অন্ন ভোগের সাধারণ মানুষের জন্য যে ব্যবস্থা করেছিল, আজকে সেই উপলক্ষে এখানে মেলা আরম্ভ হয়। এই মেলাটা শুরু হয় সরস্বতী পুজোর পর মাকুড়ি সপ্তমী থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ব্যাপী আমাদের এখানে মেলা হয়। আর এই দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসে একত্রিত হয়। যে অন্ন মৎসব যেটা হচ্ছে এর আসল কারণ হচ্ছে যখন দুর্ভিক্ষের সময় মানুষের যে অনাহার খেতে না পাওয়া, সেইটা গোপাল দাস একটা কিছু সুরাহা করার চেষ্টা করেছিলেন এই লোককে মৎসব দেওয়ার উপলক্ষে। হ্যাঁ, এখনো সেই মৎসব বিভিন্ন গ্রাম থেকে আসে এবং তারা বিনামূল্যে সাধারণ মানুষকে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আজ এখানে মেলার উপলক্ষে দইতে বরিকতলা মেলা। এখানে আজকে অন্ন মৎসবের দিন এখানে প্রচুর দূর দূরান্ত থেকে এখানে সবাই আসে, এখানে অন্ন গ্রহণ করে। এখানে একটা মৎসব হয়, মৎসব খেলে এখানে রোগ বিধি বহুত রকম ভালো হয়ে যায়। আর এখানে এসে পুজো দিয়েছি, বাতাসা বিতরণ করেছি, বাতাসা দিয়ে পুজো দিয়েছি। বহু মানুষ আছে, মেলা দেখেছি, বড় মেলাও হয়। আর এখানে মৎসব খেলে রোগ বিধি সবকিছু ভালো হয়ে যায়। কি নাম তোমার? রূপালী ভট্টাচার্য। একসময় বর্ধমান জেলার সবথেকে বড় মেলা ছিল এই মেলা।
কিন্তু প্রচারের আলোয় না আসায় আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে শতাব্দী প্রাচীন এই বৈষ্ণব মেলা। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, এটাই বর্ধমান জেলার সব থেকে বড় মেলা ছিল, শান্তিনিকেতনের আগে সব থেকে বড় মেলা, কিন্তু সবসময় প্রচারের আলোর মধ্যে না থাকার জন্যে মানুষ সঠিকভাবে জানতে পারে না। তাও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে, আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকেও মানুষ আছে। আর মেলাতে প্রত্যেক দিন মোটামুটি 2 থেকে 2.5 লাখ লোকের সমাগম হয়, ভক্তের সমাগম হয় মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজও এই শতাব্দী প্রাচীন বৈষ্ণব মেলায় ভিড় জমান বৈষ্ণব ভক্ত ও অগণিত সাধারণ মানুষজন। অন্ন মহোৎসব গ্রহণ করে গোপাল দাস বাবাজির সেই ক্ষুধাতুর মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার স্মৃতি স্মরণ করে ঘরে ফিরে যান পুণ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।